প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসে। কীভাবে ইংরেজিটি? এভরি মাদার লাভস হার চাইল্ড। ওকে, গুড আফটারনুন টু অল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজও বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি এগুলো আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। ঠিক আছে, চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তোমাকে এটি স্বীকার করতেই হবে। কী হবে ইংরেজিটি? ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। হ্যাভ টু মানে অবশ্যই করতে হবে, আর অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা। ওই জন্য লিখেছি ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। ওকে। কৌশিক তার বন্ধুদের দোষারোপ করলো। কী হবে ইংরেজিটি? কৌশিক ব্লেমড হিজ ফ্রেন্ডস। ব্লেমড মানে হচ্ছে দোষারোপ করা। ওকে। ছেলেটি খুব জোরে দৌড়ায়। কী হবে ইংরেজিটি? দ্য বয় রানস ফাস্ট। ফাস্ট মানে হচ্ছে খুব দ্রুত, আর রান মানে দৌড়ানো। এই জন্য লিখেছি দ্য বয় রানস ফাস্ট। আজ ভীষণ গরম। কী হবে ইংরেজিটি? ইট ইজ ভেরি হট টুডে। ওকে। হট মানে গরম, আর ভেরি হট মানে ভীষণ গরম অর্থে। ওকে। আমি আমার ছোটোবেলার কথা মনে করতে পারছি না। কী হবে ইংরেজিটি? আই ক্যান নট রিমেম্বার মাই চাইল্ডহুড মেমোরিজ। ওকে। হচ্ছে রিমেম্বার মানে হচ্ছে মনে করা। ওকে। যেহেতু মনে করতে পারছি না, ওই জন্য লিখেছি ক্যান নট রিমেম্বার। আর চাইল্ডহুড মানে হচ্ছে ছেলেবেলাকার, আর মেমোরিজ মানে স্মৃতি। ওই জন্য আমি লিখেছি আই ক্যান নট রিমেম্বার মাই চাইল্ডহুড মেমোরিজ। ওকে। নবীন একজন দক্ষ সেলসম্যান। নবীন ইজ অ্যান এক্সপার্ট সেলসম্যান। এখানে দেখুন, এক্সপার্ট মানে হচ্ছে দক্ষ বা বিশেষজ্ঞ, সেলস মানে সেলসের কাজে উনি দক্ষ। এই জন্য লিখেছি নবীন ইজ অ্যান এক্সপার্ট সেলসম্যান। অরূপ বড্ড বেশি কথা বলে। কী হবে ইংরেজিটি? অরূপ টক্স ভেরি মাচ। এখানে হচ্ছে অরূপ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য টক ওর সঙ্গে এস যোগ করেছি, ভার্বের সঙ্গে এস যোগ করেছি, ওই জন্য লিখেছি টক্স। আর ভেরি মাচ মানে হচ্ছে বেশি কথা বলা, তাহলে ওই জন্য লিখেছি অরূপ টক্স ভেরি মাচ। আমাকে আগে কথা বলতে দেওয়া হোক। কী হবে? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। লেট বসিয়েছে অনুমতি সাপেক্ষে, ওই জন্য লিখেছি লেট মি স্পিক ফার্স্ট। ওকে। ফার্স্ট মানে হচ্ছে প্রথমে বলতে দেওয়া, আর স্পিক মানে কথা বলা। ওকে। আমি এখানে সময়ে পৌঁছেছি। আই অ্যাম অ্যারাইভড হেয়ার ইন টাইম। অ্যারাইভ মানে পৌঁছানো, আর হেয়ার মানে এখানে, আর ইন টাইম মানে হচ্ছে সময়ে। ওই জন্য লিখেছি আই অ্যাম অ্যারাইভড হেয়ার ইন টাইম। ওকে। চোরটি জোর করে বাড়িতে প্রবেশ করেছিল। কী হবে? দ্য থিপ এন্টার্ড দ্য হাউস বাই ফোর্স। এন্টার্ড মানে হচ্ছে এন্টার মানে প্রবেশ করা। এখানে দেখুন প্রবেশ করেছিল পাস্ট টেন্স, ওই জন্য এন্টার্ড লিখেছি। আর হাউস মানে বাড়ি, আর বাই ফোর্স মানে হচ্ছে জোর করে, ওই জন্য সেন্টেন্সে লিখেছি দ্য থিপ এন্টার্ড দ্য হাউস বাই ফোর্স। ওকে, ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আপনার দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।